की जियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। आए खुदा सैरा बे कर दे आबे ज़मज़म से मुझे। इस्तिलामे हजरे अस्वद से मुशर्रत कर मुझे। इस्तिलामे हजरे अस्वद से मुशर्रत कर मुझे। गुंबुदे खदरा दिखा दो रौज़ाए अतहर मुझे। गुंबुदे खदरा दिखा दो रौज़ाए अतहर मुझे। दुर्मियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। दुर्मियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। मोहब्बतेर साथे दुरूद शरीफ पाठ करी। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাংলাদেশ ফরায়েজি আন্দোলন কর্তৃক আয়োজিত মাসিক ইজতেমা উপলক্ষে আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধেয় সভাপতি পীর সাহেব বাহাদুরপুর, আজকের মাহফিলের প্রধান মেহমান নন্দিত আলেমে দ্বীন উলামায়ে কেরামের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাম হাফেজ মাওলানা হাসান জামিল দামাত বারাকাতুহুল আলিয়া সহ মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম জাতির মুকুটতুল্লাহ হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মাতৃতুল্য অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান মালিকের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে যুগের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই দিল থেকে মহাব্বতের সাথে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরাতুল কাহাফের 60 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু তাফসীরি আলোচনা করতে চেষ্টা করব। আল্লাহ যেন কথার ভিতরে বেশি বেশি ইখলাস দান করে, সকলেই বলি আমিন। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ নাম শুনছেন আপনারা? এই মুসা নবী ছোট নবী না বড় নবী? বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী। একজন বনি ইসরাইলের মধ্যে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে একজন অন্যতম শ্রেষ্ঠ মর্যাদার নবী হযরতে মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ কত বড় দামি, ওনার শানে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। হযরতে মুসা পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে? আল্লাহর সাথে। এই পৃথিবীতে অন্য কোনো মানুষ, অন্য কোনো পয়গম্বর
জমিনে বৈশাখ সরাসরি আরশের মালিকের সাথে কথা বলতে পারে নাই, শুধু মুসা ছাড়া। ঠিক কিনা বলেন? কোন পয়গম্বর পারে নাই। আমাদের নবীও জমিনে বৈশা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারে নাই। মেরাজে গিয়া সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আযমে গিয়ে আল্লাহর সাথে দিদার করে কথা বলছে। দুনিয়াতে বৈশা জিবরাইলের মারফতে কথা বলছে, কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে নাই। কিন্তু একজন পয়গম্বর বলছে, নাম কি? মুসা আলাইহিস সালাম। তাহলে মর্যাদার দিক দিয়েও তিনি একজন কি দামি পয়গম্বর। ঠিক কিনা বলেন? তো এই মুসা পয়গম্বর উনি একদিন বয়ান করতেছিলেন। বুখারী শরীফের মধ্যে এই হাদিস এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসখানা 3 পৃষ্ঠা ব্যাপী বয়ান করছেন। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা, যেটা আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল কাহাফে 2 রুকুতে বয়ান করেছেন। এই 2 রুকুর বয়ানটা ইমাম বুখারী কয় পৃষ্ঠা ব্যাপী বয়ান করছেন? 3 পৃষ্ঠা ব্যাপী বয়ান করছেন। তো মুসা আলাইহিস সালাম একদিন বয়ান করতেছিলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, আইয়ুন নাসি আ'লামু, হে পয়গম্বর, এই যুগে সবচেয়ে বড় আলেম কে, সবচেয়ে বড় জ্ঞানী কে? এই প্রশ্ন মুসা নবীর কাছে করছে। তো আমি প্রথমে মুসা নবীর পরিচয়টা একটু দিলে আপনারা বুঝবেন যে মুসা নবী কত বড় নবী। এই বুখারীর হাদিসে এসেছে, একবার এক মুসলমানের সাথে আর এক ইহুদির সাথে ঝগড়া হয়। ঝগড়া লাগছে। ইহুদি বলতেছে মুসা শ্রেষ্ঠ নবী, আর মুসলমান বলতেছে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। দুইজনের মধ্যে ঝগড়া। এক পর্যায়ে ইহুদি বলতেছে, এ মুসলিম ভাই শোনো, আমাদের নবী মুসা শ্রেষ্ঠ। কারণ কি জানো? তোমাদের কোরআন শরীফের ভিতরে বলো তোমাদের পয়গম্বরে আরবির নাম কয়বার এসেছে, আর আমাদের নবী মুসার নাম কয়বার এসেছে, তুমিই বলো। আপনারা যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পুরা কোরআনে আমার নবীর নাম পাবেন 5 বার। কয়বার? 5 বার। 4 বার স্পষ্ট আসছে, আর একবার আসছে আহমদ। মোট কয়বার? 5 বার। পক্ষান্তরে মুসা আলাইহিস সালামের নাম আসছে 60 বার। সুবহানাল্লাহ। কয়বার? 60 বার। দলিল দিছে ইহুদি। আল্লাহ। এই যে যুক্তি, কোরআনে মুসা নবীর নাম বেশি, তোমার নবীর নাম কম, এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ তোমাদের নবীর থেকেও বেশি। 2 নম্বরের দলিল, ইহুদি বলতেছে যে আমাদের নবী মুসা কালিমুল্লাহ, সে জমিনে বৈশা সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তোমাদের নবী তো এই সুযোগটা পায় নাই। কি বলেন? কেউ যদি এই আস্তানায় বৈশা ডাইরেক্ট নেত্রীর সাথে ফোনে কথা কয়, কি বলেন? তার ভাবটাই আলাদা, মোটটাই আলাদা। কি পাওয়ার দেখছো, ডাইরেক্ট সরাসরি নেত্রীর লগে কথা কয়, তার মানে ক্ষমতা বেশি। তো মুসা পয়গম্বর জমিনে বৈশা সরাসরি কথা বলতেন কার সাথে? আল্লাহর সাথে। ইহুদি বলতেছে, শোনো, আমার নবী মুসা আল্লাহর সাথে কথা বলতেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে মুসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন 3000 বার। যেরকম সুবহানাল্লাহ। কয়বার? 3000 বার। মুসলমান খেপে গেছে, কিন্তু মুসলিমের হাতে তেমন একটা দলিল ছিল না, আলেম না। রাগ হইয়া বক্সিন একটা মাইরা দিছে ইহুদিরে, ঘুষি মাছ। ইহুদি হাতটা ধরে কয়, চলো তোমাদের নবীর কাছে বিচার নিয়ে যাই। ইহুদি হাতটা ধইরা মুসলমানদের নিয়া নবীজির কাছে গেছে। যা বলতেছেন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার কাছে বিচার দিলাম। আমি মুসা নবীকে শ্রেষ্ঠ বলার কারণে মুসলিম আমাকে ঘুষি দিছে, আপনি বিচার করেন। আমার নবী ডাক দিয়া বলে, মুসলমান শোনো শোনো, তুমি কেন এই ইহুদিরে ঘুষি দিলা? তুমি তো জানো না। আল্লাহর নবী বলেন, আল আম্বিয়া ও আকুল আল্লাহ, আমরা সমস্ত পয়গম্বরেরা পরস্পরে আল্লাহই ভাই, ভাই ভাই। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই, আমাদের মাঝে মর্যাদার কোনো লড়াই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার নবী ছোট না বড়? তারপরেও নবী বরত্ব দেখাইছেন কিনা? কথা বলেন না কেন? এটাই নবীর আদর্শ, এটাই নবীর চরিত্র, এটাই নবীর সিরাত। কথা ঠিক কিনা বলেন? বলেন।
এ ভাই মুসলমান, তুমি তো জানো না আমরা নবীরা ভাই ভাই, আমরা আল্লাহী ভাই। আমি যে কেমনে বুঝাই, আল্লাহী ভাই কারে কয়? ভাই তিন প্রকার, জোরে কোন কয় প্রকার? হাকিকি ভাই, আখিয়াতি ভাই, আল্লাহী ভাই। হাকিকি মানে আপন ভাই, মাও এক বাপও এক। আরেকটা হলো আখিয়াতি ভাই, তার মানে বাপ দুইটা মা একটা। যেমন আমার বাবা যদি মারা যায়, আমার মা আমারে কোলে নিয়ে আরেকজনের কাছে দিয়ে বসলো, ওই ঘরে যদি আরেকটা ভাই হয়, তাহলে ওই ভাই আর আমি কি ভাই বলেন? আখিয়াতি ভাই। এটাকে বলে মা শরীক ভাই, বাপ দুইজন মা একজন। আরেকটা হলো আল্লাহী ভাই, তার মানে মা দুইজন বাবা একজন। নবী বললেন আমরা নবীরা হইলাম আল্লাহী ভাই, কারণ আমাদের মা দুইজন কিন্তু বাবা একজন। আমাদের বাবা হলো ইব্রাহিম, জোরে কোন সুবহানাল্লাহ। মা দুইজন, একজন হাজেরা আর একজন সাহেরা। হাজেরার ঘরে হযরতে ইসমাইল, সাহেরার ঘরে হযরতে ইসহাক। ইসমাইলের ঘরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের ঘরে হযরতে ইয়াকুব, ইয়াকুবের ঘরে হযরতে ইউসুফ, ইউসুফের ঘরে হযরতে মুসা ও হারুন, মুসা ও হারুনের বংশ থেকে দাউদ ও সুলাইমান। তাইলে আমরা পরস্পরে, আমার মা বলেন হযরতে হাজেরা, আর মুসা হারুনের মা বলেন হযরতে সাহেরা। বাপ একজন মা দুইজন, এই জন্য আমরা পরস্পর ভাই ভাই, আমরা আল্লাহী ভাই। আমাদের মাঝে মর্যাদার কোনো লড়াই নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এই তুমি তার বক্সিং মারছো কে? আমাদের মাঝে মর্যাদার কোন লড়াই নাই। আল্লাহর নবী ডেকে বললেন, এ মুসলমান শোনো, আমার ভাই মুসার দাম কত জানোনি? আল্লাহর হাবিব বললেন, قال رسول الله صلى الله عليه وسلم أنا أول من ينشق عنه القبر يوم القيامة। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি মুহাম্মদের কবরটা বিদীর্ণ হবে, অর্থাৎ ইসরাফিল প্রথম ফুৎকারে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দিবে 40 বছর পরে, ওই ফুৎকারে কবরবাসী কবর থেকে উঠবে। আমার নবী বলে, কবর থেকে যখন মুর্দাগুলো বাবা ঘাসের মতো গজাইতে থাকবে, মাথা উঠাইতে থাকবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে সর্বপ্রথম কবর থেকে আমি উঠা দাঁড়াবো, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আগে কেউ উঠতে পারবে না। আদম সফিউল্লাহ পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ পারবে না, ইসমাইল জবিহুল্লাহ পারবে না, ঈসা রূহুল্লাহ পারবে না। কিন্তু তোরা জানোস না আমার ভাই মুসা কত বড় দামি। আমি যখন কবর থেকে উঠবো, কবর থেকে উঠা দেখবো আমার ভাই মুসা ওয়া হুয়া আখিযুন বিকিয়ামিল আরশ। আমি উঠা দেখবো আমার ভাই মুসা আল্লাহর আরশে আজিমের পায়াটা ধরে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন আওয়াজ। আমি উঠা দেখবো আমার ভাই মুসা কি ধরে রাখছে, আরশে আজিমের পায়াটা ধরে রাখছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। লা আদরি, আমি জানি না, বুখারীর হাদিস, লা আদরি, আমি জানি না, আফাকা কবলি আম লাম নুফাত। ব্যাপারটা কি, আমার ভাই মুসা কি বেহুশ হয় নাই, নাকি তার হুশ আগে এসে গেল? আমার আগে কেমনে উঠলো আমার বুঝে আসে না। অথচ আল্লাহ পাকের কোরআন বলে, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যেদিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, আসমানে যারা আছে সব বেহুশ হবে, জিবরাইল আজরাইল সব বেহুশ হয়ে যাবে, সব ফেরেশতা বেহুশ হবে, জমিনবাসীও সব বেহুশ হবে। কিন্তু দোস্ত, আমার নবী বলেন, ইসরাফিলের সিংহার দ্বিতীয় ফুৎকারের পরে আমার ভাই মুসা সেই দিন বেহুশ হবে না, যেরকম সুবহানাল্লাহ। নবীর জবান দিয়া প্রশংসা করতেছে কার? কথা কয় না, মুসা নবী প্রশংসা করছে। আমার ভাই মুসা বেহুশ হবে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে মুসা নবী কেন বেহুশ হবে না,
তার কারণ হইল মুসা নবী দুনিয়াতে একদিন আল্লাহর নূর দেখে বেহুশ হয়েছিল। সুবহানাল্লাহ। কোন সবাই আল্লাহর কোরআন পায় ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাঈকা। আল্লাহর নূর দেখে, আল্লাহর নূর যখন ওই যে জাবালের মধ্যে ঢালছিলেন, পাহাড়টা গলে গিয়েছিল, বিগলিত হয়েছিল। আল্লাহর নূরটা যখন মূসা দেখছেন, ওয়া খাররা মূসা সাঈকা, ওই দিন মূসা নবী বেহুশ হয়েছিলেন আল্লাহর নূর দেখা। আল্লাহর নূর দেখা যেহেতু মূসা একবার বেহুশ হয়েছে, এই জন্য কিয়ামতের ময়দানে মূসা নবী আর বেহুশ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় পয়গম্বর হযরত মূসা। আল্লাহর নবীকে আমি মুহাম্মদও বেহুশ হয়ে যাব, আমিও বেহুশ হব, কিন্তু আমার ভাই মূসা বেহুশ হবে না। তাহলে আন্দাজ করেন কত বড় পয়গম্বর হযরত মূসা। ওই মূসা পয়গম্বর, বুখারীর হাদিস, ইমাম বুখারী 3 পৃষ্ঠা ব্যাপী হাদিস আনছে। একদিন বয়ান করতেছে, এক লোক জিজ্ঞেস করতেছে, আইয়ুন নাসি আ'লামু ইয়া মূসা, ও পয়গম্বর আপনি বলেন কোন মানুষটা বড় আলেম, শ্রেষ্ঠ আলেমকে? আমাদের সমাজের মধ্যে মর্যাদার লড়াই আছে না নাই? উত্তর আর কি কামড়াকামড়ি করে, মর্যাদা নিয়ে এক থেকে বেশি কামড়াকামড়ি চলে আমাদের সমাজে। কথা ঠিক কিনা করে মূসা নবীরে জিজ্ঞাসা করতেছে, বলেন আপনি এই যুগে বড় আলেমকে? আপনারা জানেন এই যে ইসলামের বিধান, শরীয়তের বিধান, যেই যুগে আল্লাহ যারে নবী পাঠায় ওই যুগে সবথেকে বড় আলেম ওই নবী হয়। কথা ঠিক কিনা গেলে কার? মূসা নবী কয় আনা। সহজ সরল ভাষায় পয়গম্বর জবাব দিয়ে দিচ্ছে, আনা মানে আমি বড় আলেম। সুবহানাল্লাহ কোন সবাই। কিন্তু আনা শব্দের ভিতরে অহংকার আছে না নাই? আমি, আমার শুনে আবার বড় পেড়া রে, শামসুন ইমান ডাঙ্গরে নিস, আমার থেকে আবার বড় পেড়া। আমি তো বড় বক্তা, আমি তো বড় ইমাম, আমি তো বড় পীর, আমি তো বড় নেতা, আমার মতো আবার নেতা কে আছে? কথা কয় না সবাই? আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। ইমামে বুখারী বলেন, ফাতাবাল্লাহু মূসা আলা মূসা, আল্লাহ মূসার প্রতি রাগ করলেন, গুসা হয়ে গেলেন। এই জবাবটা আল্লাহ পাক পছন্দ করে নাই। আল্লাহ পাক বললেন, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, ও পয়গম্বর আপনি বললেন আপনি বড় আলেম, অথচ আপনি কি জানেন না ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরে জাননেওয়ালা আছে না নাই? আর জোরে কোন ক্ষমতাধরের উপরে ক্ষমতাধর আছে না নাই? আখেরে বাজান আছে। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর ডাক দিয়া, আল্লাহ তাইলে ওই বড় আলেম কোথায় থাকে? আল্লাহ কয়, মূসা তোমার থেকে বড় আলেম আছে। মূসা কয়, আল্লাহ ওই বড় আলেম কোথায় থাকে? আল্লাহ কয়, মূসা ওই বড় আলেম দুনিয়ায় থাকে না, ওই বড় আলেম থাকে মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলন মেলায় পানির উপরে দস্তর যায় নামাজ বিছায়া, সবুজ চাদর বিছায়া, মাথাটা ডাইকা ছাত্রদেরকে নিয়ে ক্লাস করে আর এলেম শিখায়। যেরকম সুবহানাল্লাহ। ইমাম বুখারী riwayat করেন, ফি কাবাতিল খদরা আলা কাবাতিল বাহর, সমুদ্রের ভিতরে সবুজ চাদর বিছায়া এলেম শিখায়। আল্লাহু আকবার। যেরকম সবাই যদি বলতো পদ্মার মেঘনার মাঝখানে, তাইলে মনে করতাম চরের মধ্যে এলেম শিখায়। যদি বলতো আফ্রিকার জঙ্গলে, তাও বিশ্বাস করা যাইত। কিন্তু আল্লাহ পাক বলে মাজমাউল বাহরাইন, সমুদ্রের মিলন মেলায়। একটা হলো এ বাবা আরব সাগর, আরেকটা হলো নীল সাগর। এই 2 সাগরের মিলন মেলায় সমুদ্রের ভিতরে বৈশা বৈশা যিনি এলেম শিখায়। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা নবী কয়, আল্লাহ ও মালিক ওই বড় আলেমের কাছে আমি কেমনে যাব? আল্লাহ পাক বললেন, হে পয়গম্বর মূসা, বাজারে যাও, একটা মাছ কিনো, মাছটা ভাজি করে প্যাকেটে করে নিয়ে যাও, যেই জায়গায় গিয়া জিন্দা হবে ওই মাছের পিছনে পিছনে যাইবা, মাছ তোমারে বড় আলেমের ঠিকানা দেখাইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। মূসা নবী কয়, আল্লাহ ওই বড় আলেমের কাছে তো যাম, কিন্তু কয়দিন লাগবো? কয়দিন লাগবো যাইতে আমার? আল্লাহ কয়, মূসা বেশি না, মাত্র 80 বছর লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? মুখে কি তালা দিয়া রাখছেন নাকি আপনারা? সুবহানাল্লাহ কইলে কয় বছর জেল হইব? কথা কয় না কেন? হ্যাঁ, কোন জেল হবে? আরে মুসলমান, 80 বছর, কয় বছর? যাইতে যদি লাগে 80 বছর, আইতে 3 বছর। কথা কয় না? কয় বছর? 80 কত হয়?
অথচ মুসা নবীর হায়াতে হলো 120 বছর। মুসা নবী সব মিলে বাঁচতে কয় বছর? 120 বছর নিয়ে যাইতে আসি আইতে আসি এলেম শিখতে কয়দিন কইছি নি আল্লাহ? তা তো কয় নাই। মুসা নবী দৌড় মারছে নাকি? মুসা পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ ও আসমানের মালিক, 80 বছর কেন? আমি পয়গম্বরের যদি জীবনে চলে যায়, ওই বড় আলেমের কাছে গিয়া, ওই মাদ্রাসায় গিয়া আমি এলেম শিখার জন্য মরণ পর্যন্ত রাজি আছি। চিৎকার মেরে আল্লাহু আকবার। এত বড় পয়গম্বর, যেই পয়গম্বর কিয়ামতের ময়দানে বেহুশ হবে না, যেই পয়গম্বর আল্লাহর সাথে জমিনে বৈশা বৈশা প্রায় 3000 বার কথা বললেন, যেই পয়গম্বর যার নামটা কোরআনের ভিতর আল্লাহ 60 জায়গায় উল্লেখ করলেন, এত বড় পয়গম্বর বলতেছে আল্লাহ ওই আলেমের কাছে আমি 80 বছর কেন, আমার জীবন গেল আমি এলেম শিখতে রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এলেমের দাম কম না বেশি? আরে কথা দেয় না কাছে ভাই? আল্লাহ আমি রাজি আছি। আরে আমি যদি আমরাও খালি কয়ে বাজান বাহাদুরপুর গিয়া খালি 3 দিন সময় দাও, কমি আপনার কোন কম বুঝিনি আমি। কথা পাই না, কম পারি। অথচ আরে পিড়াইলেও সুরায় ফাতে আসলেই করে পারে না, পারে যাইতে রাজি না। মুসা পয়গম্বর, তার একটা খাদেম ছিল, নাম হলো ইউসা ইবনে নুন। এই ইউসাও পয়গম্বর। সুবহানাল্লাহ কোন সবাই? মুসা নবী একা একা যাও, খাদেম রে প্রস্তাব করছে, এই খাদেম এলেম শিখতে যাবো, এলেম শিখতে যাবো, যাবিনি আমার সঙ্গে? খাদেম ডাক দিয়া আমি রাজি আছি। সুবহানাল্লাহ কোন সবাই? মুসা নবী ব্যাপারটা বুঝতেছি না, জবাব দিছ কয়দিন লাগবো জানো? কয়দিন লাগবো? 80 বছর। সুবহানাল্লাহ কোন সবাই? যাইতে আসি আইতে আসি, মাঝখানে এলেম শিখতে কয়দিন তা আল্লাহ বলে? আল্লাহ বলে নাই। খাদেম একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমার বাবা যেদিন আপনার হাতে আমারে তুলে দিচ্ছে, আমার বাবা একটা কথা বলছে, পয়গম্বর সন্তানটার জীবনের জন্য দিয়া দিলাম, মরণ পর্যন্ত আপনার দরবারে থাকবে। ও পয়গম্বর, আমার বাবাই তো আমারে মরণ পর্যন্ত দিয়া দিছে, অতএব আমি এলেমের জন্য আমার জীবন দিতেও রাজি আছি। যেরকম আমি এলেম শিখার জন্য জীবন দিয়া দিব। আল্লাহু আকবার কোন সবাই? আর আমরা তো কিছুই পারি না, তারপর 3 দিন সময় বাইর করতে পারি না। আমরা মুসলমান বাবা, ঠিক কিনা? করে তা আমরা কেমন মুসলমান? এবার আমার মিরপুরে 1979 সালে একবার কুয়েত সংস্থা এক মসজিদ করছে। এই মসজিদ উদ্বোধন করার জন্য কুয়েত থেকে মেহমানরা আসছে। মেহমানরা এসে ঘোষণা দিছে, এলান করো যে আজকে জুমার দিনে যারা মসজিদে আসবে সবাই 500 করে টাকা দেওয়া হবে। কয় টাকা? 500 করে টাকা। এখন ভ্যানওয়ালারা কয় সারাদিন ভ্যান চালায় পাই 70 টাকা 80 টাকা, দরকার নাই, আজকে নামাজ পড়তে যাবো। ভ্যানওয়ালা ভ্যান ফালায়া নামাজে, রিক্সাওয়ালা রিক্সা ফালায়া নামাজে, দোকানদার দোকান ফালায়া নামাজে, স্কুল কলেজের ছাত্ররাও নামাজে, মাদ্রাসার ছাত্ররাও নামাজে, সব নামাজে গেছে। বস্তির লোক বস্তি বাড়ায় নামাজে। মেহমানরা দেখতেছে 500 দিন তো দূরের কথা, 50 টাকা করে দিলেও বাগে হইব না, বিপদে পড়ে গেছে। এখন মেহমানরা একজন আরেকজনকে কানা গুছা করে, কইলাম 500 করে দিন, এখন দিব আগে 50 টাকাও করবো না, কি করতে পারি? একজন আলেম ছিল তাদের মাঝে। আলেমে কয়, হুজুর ভাইরা মেহমানরা শোনেন, টাকা যা আনছেন দিয়া আরো থাকবো। সুবহানাল্লাহ, টাকা যা আনছেন দিয়া আরো থাকবো। কয়েছি মাইকটা আমার হাতে দেন। উনি মাইকটা হাতে নিয়ে যাই, আপনারা সবাই ধীরস্থিরতার সাথে বসেন, সবাইরই টাকা দেওয়া হবে, পর্যাপ্ত পরিমাণে টাকা আছে। তবে মেহমান বলছে আপনারা লাইন ধরে আসবেন, দোয়ায় কুনুত শুনাইবেন আর 500 করে টাকা নিয়ে যাইবেন। এখন রিক্সা আলাদা আমি যাই, ভ্যানওয়ালা কয় আমার আর দরকার নাই। স্কুল কলেজের ছাত্ররা কয় এই দোয়াই কুনুত আবার কি জিনিস? ওরা তো দোয়াই কুনুত করবে না। মাদ্রাসার ছাত্ররা কয় হ্যাঁ পেয়ে গেছে, ওরা তো খুশি, ঠিক না? ব্যাটিক জোরে কান, মুহূর্তের ভিতরে হিসাব কমপ্লিট। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে একটা আয়াত 33 বার বয়ান করেছেন, ফাবিআই আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান।
এই আয়াতটা আল্লাহ কোরআনের মধ্যে 33 বার উল্লেখ করেছেন। আরেকটা আয়াত আল্লাহ কোরআনের মধ্যে 13 জায়গায় উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ দ্রুত হিসাব শেষ করবেন। কেন এই কথা আল্লাহ বারবার বললেন? বান্দার সন্দেহ হইতে পারে, এখানে যদি এত মানুষ থাকে, সবাইকে যদি 1 মিনিট করে সময় দেওয়া হয়, তাহলে কয়েক ঘন্টা লাগা যাবে হিসাব নিতে। তাহলে হিসাব কি শুধু এই ময়দানের লোকের হবে না, সারা বিশ্বের যারা আছে তাদের না অতীত হয়ে গেছে, আসবে সবার। তাহলে কত হাজার বছর হিসাবে লাগা যাবে। এই জন্য আল্লাহ বারবার কয়, এ বান্দারা চিন্তা করিস না, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ 13 জায়গায় বললেন আমি দ্রুত হিসাব শেষ করব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত দ্রুত হিসাব শেষ করবেন? আমার নবীজি ডাক দিয়া, আয়েশা শোনো, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যত সময় লাগবে, বলেন তো 2 রাকাত সুন্নত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? কত কয় না? কয় মাস? আমরা বললি ঠিকই মাস লাগবে। কারণ উত্তর দাও দিতে পারেন না মুসলমান। আরে 2 মিনিটের বেশি লাগার কথা না। সুন্নত নামাজ লম্বা কেরাত নাই সেখানে, 2 মিনিটে 2 রাকাত নামাজ শেষ করা যায়। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমার আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুককে আল্লাহ বানাইছে, এই 2 মিনিটের ভিতরে সবার হিসাব শেষ করে ফেলবে। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লানা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াকতা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রাব্বুন আযানিয়ুন খালাকাল খালকা কামালা। যেরকম আল্লাহু আকবার। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সহজ হিসাবটা আমি দিতে পারবো না। নবীজি গো, এই জন্য মা আয়েশা বলেন, আল্লাহর নবী এমন কোন মুনাজাত নাই যেই মুনাজাতে দোয়া করতেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা একটু সহজ করে নিও। আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের হিসাবটা একটু সহজ করে নিয়েন। জোরে কোন আমিন। মা আয়েশা বললেন, নবীজি আমি এই সহজ হিসাবটাও দিতে পারবো না, কারণ হাসরের ময়দান আল্লাহ 3টা দপ্তর পেশ করবেন। একটা নেকির দপ্তর, একটা গুনার দপ্তর, আর একটা হলো নিয়ামতের দপ্তর। আমার আল্লাহ যদি একটা গুনাহ টান দিয়া জিজ্ঞাসা করে, বান্দি গুনাহটা কেন করছো, আমি কি জবাব দিব? অথবা একটা নিয়ামত সম্পর্কে যদি আমার জিজ্ঞাসা করে, আমার কোনো জবাব থাকবে না। বলেন তো হাসরের ময়দান আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই যে শ্বাস প্রশ্বাস, এটা নিয়ামত কিনা ধরে যান। এ মুসলমান, তোমরা তো জানো আমাদের বাংলাদেশে ধনীদের ভিতরে একজন অন্যতম ধনী ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান, যার করোনায় মারা গেল বাবা। বিদেশ থেকে 10 জন ডাক্তার আনছে তার চিকিৎসার জন্য। এত কোটি কোটি টাকা ছেলে নাই, মাত্র একটা কন্যা। এই যমুনা গ্রুপের চেয়ারম্যান ডাক্তার ও ডাক্তারেরা, শ্বাস ছাড়তে পারি না, আমার শ্বাস ছাড়ার ব্যবস্থা করে দাও, আমার যত সম্পদ আছে সব লিখে দিব। সব সম্পদ দিয়েও একবার শ্বাস নিতে পারে নাই। কথা ঠিক না? ঠিক করে জিজ্ঞাসা করে, গোলাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি যে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছিলাম, আজকে জবাব দিয়া যাও, অক্সিজেনের বিলটা দিয়া যা। কোন মায়ের সন্তান বিল দেওয়ার ক্ষমতা আছে নাকি? নবীজি আমি সহজ হিসাবটাও দিতে পারবো না। আমার নবী ডাকিয়া, আয়েশা, আরে আয়েশা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, সহজ হিসাব কি তুমি জানো নি? বুখারীর ভিতরে এসেছে
সহজ হিসাব হলো আল্লাহ আরজু, শুধু পেশ করা। আমার আল্লাহ আমল নামাটা বান্দার সামনে পেশ করবে। আল্লাহ একটা মুচকি হাসি দিয়া বলবে, বন্ধকেরা দিয়া বলবে, বান্দা দুনিয়াতেও গোপন করছিলাম, আজকেও গোপন করে দিলাম, মাগফুরান লাকুম, যা যা মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। যেরকম সুবহানাল্লাহ, তুমি আমাদেরকে সহজ হিসাব দান করো, জোরে কানা আমিন। খাদেম রেখা, খাদেম দাবি, খাদেম হুজুর মরণ পর্যন্ত থাকতে রাজি আছি। সুবহানাল্লাহ। সবাই আপনাদের কষ্ট দেখে নাকি? খাদেম কি কয়? মরণ পর্যন্ত রাজি। মুসা নবী বাজারে গিয়ে একটা মাছ কিনে আনছে। মাছ ওই আল্লাহ শিখাইয়া দিচ্ছে মাছ নিতে হবে, বেশি না, মাত্র 24 কেজি ওজন। কয় কেজি? আর 24 কেজি তো এটা ওই জমানার কথা। মুসা নবীর থেকে আমাদের নবীর দূরত্ব সময়ের ব্যবধান হলো 3500 বছর। আমার নবী থেকে নিয়ে এখন পর্যন্ত 1500 বছর, মোট 6000, 5000 বছর। 5000 বছর আগে 24 কেজির মাছটা তো কিছুই না, কথা ঠিক কিনা বলে? এক সময় শুনছি মুরব্বীরা কোন মাছ খাইতো না, ফালায়া দিত। চিংড়ি মাছ নাকি জালে উঠলে ফালায়া দিত। এত খাওয়া যায় নাকি, এত উঠা উঠতো। ওই সময় 24 কেজির মাছ আসলে কিছু না। মুসা নবী 24 কেজির একটা মাছ কিনছে। বাসায় না দিদিরে বলে, দিদি মাছটারে কোটো, 12 টুকরা করো, 12 টুকরা করো। আপনারা বলেন আপনাদের বাহাদুরপুর এলাকায়, শিবচর এলাকায় যখন মাছ কাটে, মাছের আইলগুলো, কান্টাগুলো, কোয়েলগুলো লগে রাখে না, ফালায়া দেয়, কথা যায় না কা? ভিতরে আতুরিগুলো কি করে? খালি পালায় নিয়ে চাইটা টুকরা টুকরা করে হাঁস মুরগিরে খাওয়ায়, ঠিক না? ঠিক ধরে। এরপরে মুসা নবী কয়, ও বিবি, এই 12 টুকরা মাছকে ভাজি করো, ফ্রাই করো। ভাজি করে 3 টুকরা আমরা খামো, বাকি 9 টুকরা নিয়ে যাবো সঙ্গে। বলেন তো 3 জনে মিল্লা 3 টুকরা খাইছে। বিবি 1 টুকরা, ইউসা ইবনে নুন খাদেম 1 টুকরা, আর হযরতে মুসা পয়গম্বর 1 টুকরা। বাকি আছে কয় টুকরা? হ্যাঁ, এই 9 টুকরা একটা পোটলা মাংস। ফির মিক্তাল, বুখারীর রিওয়ায়াতে আছে ফির মিক্তাল। মিক্তাল বলা হয় পোটলা। কাগজ ছিল না তখন, গাছের পাতা দিয়ে পোটলা বানাইছি। আপনারা বলেন মাছ যদি কেউ খায়, মাছের টাকাগুলো তো আপনার এলাকায় সিন্ধুকে রাখেন, আগে সোনালী ব্যাংকে নিয়ে জমা দেয়, তাই না? কথা কয় না? টাকা কি করে? খালি ফালায়নি। বুখারীতে আছে, ইমাম বুখারী কি কয় জানেন? হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত। এ মুসলমান তারা যখন খাইতে বসে, আল্লাহর নবী কয় হুন্না মিনাত তাওয়াফিনা, হুন্নার মিজদাক হলো বিড়াল। এই বিড়ালেরা তাওয়াফ করতে থাকে চতুর্দিক দিয়া। হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত, বিড়ালটা ঘুরতে থাকে। আর কি কয় জানেননি? লেজটারে মালিকের কোমরের লগে ঘষা দেয়, ঘষা দিয়া মালিককে ডাক দিয়া কয়, ওস্তাদ মাছ খান খান, কিন্তু টাকাটা আমারে দিয়ে। কথা কয় না? সবাই মাছের কাটা খায় কে? হ্যাঁ, বিড়াল। তাহলে মাছের কাটা আছে না নাই? নাই, বিড়ালে খাইয়া শেষ। বাকি 9 পিস মাছ নিয়া মুসা পয়গম্বর হযরত ইউসা ইবনে নুন রওনা। ইউসা ইবনে নুন সহ মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ইউসা দেরি কর, সকালবেলা 2 রাকাত নামাজ পড়ে আমরা সফর শুরু করব। সফরের শুরুতে 2 রাকাত নামাজ পড়া কি? কথা কয় না সবাই? মুসা পয়গম্বর 2 রাকাত ইশরাকের নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া এবার ঘর থেকে বের হবেন কোন পাও দিয়া? বাম পাও। কয় কি? এভাবে একটা উসুল মনে রাখবেন, মসজিদে ঢুকার যেই সুন্নাত, বের হওয়ার যেই সুন্নাত, ঘরে ঢুকারও সেই সুন্নাত, বের হওয়ারও একই সুন্নাত। মসজিদে ঢুকতে হয় ডান পাও দিয়া, বের হইতে হয় বাম পাও দিয়া। মসজিদ থেকে বের হয়ে ডান পায়ের জুতা আগে পড়তে হয়, ঘর থেকেও বাম পাও দিয়া বের হয়ে ডান পায়ের জুতা আগে পড়তে হয়, ঠিক না? ঠিক জোরে কান। মুসা আলাইহিস সালাম বের হবে, এ বাবা নামাজ পড়ে এরপরে দোয়া করছে। সফরের দোয়া আছে না নাই? ইমাম বুখারী বলে কি দোয়া করছেন? আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল। আয় আল্লাহ, এই সফরের সাথী তুমি, এই সফরের জিম্মাদার তুমি। ওয়াল খলিফাতু ফিল আহল, আমার পরিবারের জিম্মাদারও কে? আরো যেরকম পরিবারের জিম্মাদার কে? আল্লাহ। আর আমরা যখন সফর করি, হাজী সাহেব যখন হজে যায়, এহরামের কাপড় পরে, একদিক দিয়ে এহরামের কাপড় পরে, আরেক দিক দিয়ে খালারে ডাক দিয়া কয়, তোর বইনের জিম্মাদারি তোর কাছে দিয়ে গেলাম, আছে না নাই? ও হাজী সাহেব, সেরেক কোটা এরপরে এহরাম বাদলা, সেরেক করা অবস্থায়, তাহলে এই হজ করে তুমি হাজী হইবা না পাজি হইবা? এই হজ করে তুমি পাজি হইবা। তাইলে বলেন পরিবারের জিম্মাদার কে? আল্লাহ।
আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহ, সফরের সাথীও তুমি, পরিবারের জিম্মাদার তুমি। এই দোয়া কইরা মুসা পয়গম্বর ঘর থেকে বের হইছে। বের হইয়া এরপরে বলেন ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? মুসা পয়গম্বর দোয়া করছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যখন শেষ করছে, এই দোয়া পড়ছে, বুখারীর ভিতরে আছে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা। এই দোয়া যদি কেউ পড়ে, সঙ্গে সঙ্গে আসমানে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা কদ হুদিতা। এ বান্দা তোর হেদায়েতের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদিতা, তোর পা থেকে মাথা পর্যন্ত হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। ওয়াহুবিস্তা মিনাশ শাইতানির রাজিম। এই সফরের ভিতরে বিতাড়িত শয়তান থেকে তোরে হেফাজত করবেন কে? আল্লাহ। তাহলে বাবা, এই জন্য তোমাদের হাতে পায়ে ধরা বলি, সফরে যখন যাইবা এই দোয়া করবা ঘর থেকে বের হইয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া করলে আসমানের ফেরেশতারা তোমার জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়া কবুল করে। কথা ঠিক কিনা? মুসা নবী রওনা শুরু করছে, সাথে কে? ইউশা ইবনে নূন। যখন রওনা যাইতে 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 আসরের সময় হয়ে গেছে। মুসা নবী কয়নি এবার একটু রেস্ট নেই, 2 রাকাত আসরের নামাজ পড়লেন। মুসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? ফজরের নামাজ 2 রাকাত, যোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত। এই 3 ওয়াক্ত নামাজ মুসা নবীর উপরে ফরজ ছিল। আমাদের উপরেও ইসলামের শুরু যুগে 2 রাকাত করে নামাজ ফরজ ছিল। হিজরতের পরে নবীজি বললেন, সফর অবস্থায় 2 রাকাত আর মুকিম অবস্থায় কয় রাকাত? 4 রাকাত। যোহরে 4, আসরে 4, এশাতেও 4, মাগরিবে 3। এটা হলো ইসলামের বিধান। আমাদের শেষ নামাজ এশা, মুসা নবীর শেষ নামাজ আসর। মুসা নবী আসর করে ঘুমায়া গেলেন। এই জন্য হাদিসে লেখে যে শেষ নামাজের আগে ঘুমানো মাকরু, আসর আর মাগরিব এবং এশার মাঝে ঘুমানোটা কি? মাকরু। শেষ নামাজটা ছুটে যেতে পারে। মুসা নবী নামাজ রাইখা ঘুমায় নাই, আসর 2 রাকাত পড়িয়া তারপরে ঘুমাইছে। বলে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ঘুমায়া গেছে। ওই দিক দিয়ে তো বলছিলাম মুসা নবীর হায়াত হলো মাত্র 120 বছর। যখন সফর শুরু করছে তখন তার বয়স 65 বছর। তাহলে বাকি আছে আর কয় বছর? 55 বছর। বাকি আছে 55 বছর। যাইতে হবে কয় বছরের রাস্তা? আবার আসতে হবে কয় বছরের রাস্তা? এটা কেমনে সম্ভব? আল্লাহর পয়গম্বর যখন ঘুমায়া গেছে, আল্লাহ পাক ঘুমের ভিতরে 80 বছরের রাস্তা পার করে দিতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে কম সবাই। সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা পার করছে? 80 বছরের। 80 বছরের রাস্তা। খাদেমও ঘুমাইছে, হযরতে মুসাও ঘুমাইছে। ঘুমের ঘরে গ্রামগঞ্জে দেখবেন গাছের পাতা পড়লেও মালিক চেয়ার পায়, কে বাহিরে কে? খাদেম তো ব্যাগ পাহারা দেয়। খাদেমের কানে আওয়াজ আসতেছে, ব্যাগের মধ্যে খালি খস 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 করতেছে। খাদেমের ঘুম ভাঙছে। ইউশা ইবনে নূন, তো ব্যাপারটা কি? ব্যাগের মধ্যে নড়ে চড়ে কি, নাকি ব্যাগের মধ্যে আবার ব্যাং ঠ্যাং ঢুকলো? ফাহাররাকাতিল উতু ফিল মিকতাল, বুখারীর হাদিস। ওই থলির ভিতরে মাছ নড়াচড়া শুরু করে দিছে। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা নুকতা শুনি কথা কয় যে এলেমের রাস্তায় মরা মাছ নিয়ে রওনা করছে। এলেমের রাস্তায় যদি মরা মাছ নিয়েও রওনা করে, ওই মরাটারেও জিন্দা বানায়া দেয় কে? মুসা নবী কোথায় যায়? কোথায় যায়? মাদ্রাসায় যায়। এই জন্য করে বলি, বাবা, হাজারো সন্তান আছে চোখে দেখে না, অন্ধ, জন্ম অন্ধ, দুনিয়ার কালার দেখলো না, এমন হাজারো সন্তান আছে অন্ধ হয়েও ওরা কোরআনের হাফেজ হয়ে গেছে। চোখের দরকার পড়ে নাই, কিন্তু কিয়ামত হয়ে যাবে। একটা অন্ধ মানুষকে মেট্রিক পাস দেখাইতে পারবি না। কথা ঠিক না? বেরিয়ে করে কারণটা কি? এলেমের রাস্তায় চোখ না থাকলেও চলে, পাও না থাকলেও চলে। ওই যে মাছের হাতুড়ি নাই, আচ্ছা নাই, কান্তা নাই, কাদা নাই, 3 পিস অনুপস্থিত, এরপরে মাছ যদি চিন্তা হইতে পারে। এলেমের রাস্তায় পিচ্ছি ছাড়া চলবি, আল্লাহ চিন্তা করে দিবে। এলেমের রাস্তায় টাকা ছাড়া চলবি, আল্লাহ ব্যবস্থা করে দিবে। এলেমের রাস্তায় অসুস্থতা নিয়ে চলবি, আল্লাহ ব্যবস্থা করবে। কথা ঠিক না? ঠিক করে বলেন তো, ব্যবস্থা করনেওয়ালাকে? আরো জোরে বলেন, ব্যবস্থা করনেওয়ালাকে? আমার বাজান, মুসা নবী ঘুমের মধ্যে কয় বছর পার হয়েছে? 80 বছর। কে পার করছে? আল্লাহ না বাবা?
কথা কয় না, চিৎসাপ চাপলায় পার করায় নিচে কে? 80 বছরের রাস্তা পার হয়ে গেছে মুসা পয়গম্বর, এদিক দিয়ে খাদেমের ঘুম ভেঙে গেছে। খাদেম কয় ব্যাগের মধ্যে নড়তেছে কি নাকি টেনশন ঢুকতো। হাররাকাতিল হুতু ফিল মিক্তাল, ব্যাগের মধ্যে কে নড়তেছে? মা। খাদেমে গিয়ে আসতে গেলে ব্যাগ ফাঁক করছে, যেই ফাঁক করছে হাররাকাতিল হুতু ফিল বাহর, সুবহানাল্লাহ কোন সবাই, মাছ এক লাফে পানিতে বুঝে গেছে, মরা মাছ কি হয়ে গেছে? সুবহানাল্লাহ কোন না সবাই, মরা মাছ জিন্দা হয়ে গেছে। এলেমের রাস্তার কত দাম খুব বুঝবেন আমি কোন দিকে যাইতেছি মুসলমান। এই দিক দিয়া খাদেম দেখতেছে ফাত্তা কাজা সাবিলাহু ফিল বাহরি সারাবা, গেছে তো গেছে, রাস্তা বানায় গেছে। আল্লাহু আকবার সবাই। আর খাদেম ঘটনাটা কি? পানিতে ইট ছাড়াইলে পানি ভাগ হয়, আবার সাথে সাথে মিশে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। বাড়ি দিলে পানি ভাগ হয়, মিশে যায়। কিন্তু মাছ গেল, পানি তো মিশে না, ভাগ তো ভাগ হয়েই রইল, রাস্তা হয়ে রইল। যারা হজ করতে গেছেন মক্কা থেকে নিয়ে মিনার ময়দান পর্যন্ত প্রায় 2.5-3 কিলো জায়গা সুরঙ্গ পথ আছে না নাই? এরকমের সুরঙ্গ রাস্তা বানায় দিচ্ছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় একটা কথা কয়, এটা কিন্তু এলেমের রাস্তা। এলেমের রাস্তায় মাছ গেছে, কিন্তু এলেমের রাস্তা এখনো বাকি আছে। একবার যদি এলেমের রাস্তা তৈরি হয় ওইটা আর কোনোদিন বন্ধ হয় না, কথা কয় না এটা? এলেমের রাস্তা যদি একবার চালু হয় সেটা বন্ধ হয় না। এই কোরআনের রাস, কোরআনের মাদ্রাসা বাংলার জমিনে চালু হয়েছে। আমেরিকা খতম করতে পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, জাপান পারবে না, বাংলার মশাল যারা নস্তিকার মুস্তাকরাও পারবে না। ওরা পানির সাথে বেঁচে যাবে, পানির সাথে বেঁচে যাবে ইনশাআল্লাহ। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। কত ধরনের ষড়যন্ত্র চলতেছে মাদ্রাসা বন্ধ করার, ওয়াজ মাহফিল বন্ধ করার, হেফাজত ইসলামকে কলঙ্কিত করার ষড়যন্ত্র ওরা মেতে উঠেছে। কত ফিকির আছে গত কয়েকদিন আগে আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের দেশের একটা জাতীয় প্রতিষ্ঠান ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি সে মন্তব্য করেছে, সে বলতেছে মৌলবীদের ওয়াজ মাহফিল এটা হলো বিনোদনের সর্বোত্তম পন্থা। নাউযুবিল্লাহ, কত বড় নিকৃষ্টতম মন্তব্য করতে পারে জাহাঙ্গীরনগরের ভিসি হয়ে। আমি ওই জ্ঞান পাতিকে বলতে চাই, ওই কুলাঙ্গারের বাচ্চাকে বলতে চাই, এই কুলাঙ্গারের বাচ্চা তোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 বছরের পরে সেঞ্চুরি অনুষ্ঠান হয়েছে, তা নিয়ে তোর মাথা ব্যথা নাই। 10 বছরের পরে ট্রাঙ্গের ভিতরে বাচ্চা পাওয়া গেছে, তা নিয়ে মাথা ব্যথা নাই। ওয়াজ দিয়ে মাথা ব্যথা, বুঝতে হবে তুই নাস্তিকের দালাল। সেটা ঠিক কিনা? হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হাতিয়ার শরিয়াতুল্লাহর হাতিয়ার। আমার ভাইয়ের, আমার সময় হাতে নাই, তাফসীর নিয়েছি লম্বা, 3 পৃষ্ঠাতে ইমাম বুখারী আলোচনা করেছে। আমি কেমনে অল্প সময় শেষ করব? এরপরে বাংলাদেশের উলামায়ে কেরামের এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা হাসান জামিল সাহেব এখানে এসেছেন। শেষ পর্যন্ত মাহফিলকে সাফল্য করতে কারা কারা তৈরি আছে একটু হাত দেখায়। আল্লাহ কবুল করে জোরে কান আমিন। তো খাদেম দেখতেছে মাছ কই গেছে লাফ দিয়া পানিতে। সারাব বলা হয় সুরঙ্গ। সারাব মানে কি? সুরঙ্গ। সুরঙ্গ বানায় গেছে, পানি আর মিশতেছে না। ও কয় কোন জগতে আইলাম খোদা, এইটা আবার কোন জগৎ, এটা তো কোনোদিন দেখি নাই। খাদমে চিন্তা করতে করতে আবার ঘুমাইসা গেছে। ঘুমের মধ্যে সব ইতিহাস ভুলে গেছে। ওই দিক দিয়া মুসা নবীর ঘুম ভাঙা গেছে। ডাক দিতে খাদেম, দেয় বাড়া ওঠ, সামনে পথ চলতে হবে, তাড়াতাড়ি ওঠ। খাদেম ওইটা ব্যাগ যা ছিল ওটা নিয়ে আবার রওনা করছে। কিন্তু গন্তব্য তো এখানে, কথা ঠিক কিনা? পয়গম্বর গন্তব্য হারায়া চলবে, আল্লাহ বরদাস্ত করবে নাকি? মুসা পয়গম্বর কদম ফালায় আর খাদেম ডাক দিয়ে, খাদেম
সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত চললাম, কোনো ক্লান্ত হই নাই, এক ফোঁটা ঘামও ঝরে নাই, কিন্তু এখন দেখি পাও চলে না, পাহাড়ের মতো ওজন হয়ে গেছে, আমি কেমনে সামনে যাই, আমার তো পাও চলে না, ক্ষুধা লেগে গেছে। ডাক দিয়া বলে ওয়াইজ ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। এ খাদেম যা মাছ নিয়ে আয়, খানা নিয়ে আয়, খানা খাই আমি শরীরে শক্তি যোগাই। সুবহানাল্লাহ। কোন সব খাদেম কয় মাছ নেই, মাছের কথা কইছেন, হেইয়া তো গেছে গা কত আগে, হেইয়া যে কমে গেছে মনু, হেইয়া যে কত আগে গেছে গা, মুই তো টের হাই নাই, এখন নি কোন মাছের কথা, মাছ কই গেছে। খাদেম ডাক দিয়ে কয় وَإِذْ قَالَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا। ও হুজুর, মাছ গেছে তো গেছে, বড় আজব অবস্থায় গেছে। সুবহানাল্লাহ। কোন সবাই তো কেমনে গেছে, বা রাস্তা বানাইয়া দিয়ে গেছে। তারা সেইটাই তো আমরা খোঁজ দিচ্ছি, তাড়াতাড়ি পিছনে যা। আলা আসারিহিমা কসাসা। মুসা এবং ইউসা আবার ব্যাগে আসছে। আল্লাহু আকবার। কোন সবাই আইসা দেয় কি সুন্দর রাস্তা, ঢুকছে দুইজনে রাস্তা দিয়া। সুবহানাল্লাহ। কোন না সবাই, এটা কিসের রাস্তা? আরো জোরে কোন কিসের রাস্তা? আরো জোরে কোন কিসের রাস্তা? এলেমের রাস্তা। দুইজনে সফর করতেছে, যাইতে 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 ফি এ বাবা মাজমাউল বাহরাইন ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাউল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। যা দেখে সমুদ্রের মাঝে সবুজ চাদর বিছায়া, এরপরে ছাত্রদেরকে এলেম শিখাইতেছে একজন মানুষ। যেরকম সুবহানাল্লাহ, সংক্ষেপ করতেছি। মুসা নবী গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া খিদির। ও খিদির, আপনার উপরে সালাম বর্ষিত হোক। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কি রে তুই কেডা? আল্লাহ কয়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়্যা বনি ইসরাঈল। হে বনি ইসরাঈলের নবী মুসা, তোর প্রতিও সালাম। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে কেমনে আইছস, কেন আসছস রে মুসা? মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ও ভাই খিদির, প্রশ্নের জবাব পরে দিব, তবে আগে বলেন আপনি যে খিজির, এটা আমার আল্লাহ জানাইছে। আমি বুঝছি আপনি খিজির, কিন্তু আমি যে মুসা, এটা আপনি কেমনে বুঝলেন? সুবহানাল্লাহ। কোন সবাই আপনি যে খিজির, এটা আমার আল্লাহ শিখাইয়া দিছে, কিন্তু আমি যে মুসা, এটা আপনি কেমনে জানলেন? মার কাছে নানি বাড়ির গল্প। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মুসা তুই তো জানোস না, তোর মায় যখন রাতের বেলায় কাঁদতেছিল, তোরে বাক্সের মধ্যে বেড়া পানিতে ফালাইয়া দিব। আনিকজি ফিহি ফিত্তাবুতি ফাকজি ফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। এ মুসা, তোর মায় যখন পানিতে ফালায়া, তোর মায় কাঁদতেছিল, মা সন্তানকে পানিতে ফালায়া দিয়া স্বাভাবিক হালাতে থাকতে পারে না রে মুসা। আমি খিজির কিন্তু ঘুমাই নাই, আমি সারা রাত আমার দুইটা হাত দিয়া মুসা তোর বাক্সটাকে আমি আগলায়া রাখছিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমুন্দর, মোরা মোলক জাম করু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজো আহমার আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। সব কিছু বানাইছেন কে? আরো জোরে বলেন না কে? এ মুসা, শুধু তাই না, আমি বাক্সটা নিয়ে ফেরাউনের দরবারে লাগাই দিছি। ফেরাউন তার লোক দিয়া যখন তোর বাক্সটারে উঠাইয়া নিয়ে গেছিল, আমি কিন্তু বাক্সের পিছনে পিছনে পাহারা দিতেছিলাম। ফেরাউন যদি তোর বাক্সের দিকে খারাপ নিয়তে আসতো, আমি খিজির ফেরাউনের ঘাটটারে মটকাইয়া দিতাম। যেরকম সুবহানাল্লাহ। এ মুসা, শুধু তাই না, বনি ইসরাইলের তৃপ্তিরে মাইরা যখন রাতের বেলায় সফর শুরু করছো, আমি কিন্তু তোর একা ছাড়ি নাই, আমি তোর বডিগার্ড ছিলাম, তোর পিছনে পিছনে লৌহিবা সাগরটাকে পাড়ি দিতেছিলাম। এই কথা যখন কয়, মুসা আলাইহিস সালাম কাঁদতেছে, আমি নি কইছি বড় আলেম, এইটা দিয়ে আমার থেকে কয়েকশো গুণ বেশি বড় আলেম। সুবহানাল্লাহ। যেরকম সবাই এই নিজেরা থেকে মনে কর আমি বড়,
অন্য এলাকায় যায় দাও কে বড়, কথা ঠিক কিনা? এক এলাকায় এক বুড়া বয়স 180 বছর, একজন জায়গায় তোর বয়স কত বা 150, দূর বেড়াতে কোনো বয়স হইল। আরেকটা জায়গায় তোর বয়স কত বা 140, দূর, কারণ হ্যার কত 180। আরেকজনের কাছে চাষা নিয়ে পারলে ওই এলাকায় যায় দেখেন, গেছে ওই এলাকায় যায় দেখে বটতলায় এক বুড়া কামতেছে। জায়গায় ওই মিয়া বয়স কত? আমার বয়স হইল 200 বছর। উমা গোমাই আমার শুনে বড় কথা কাঁদেন কা? আমার বাবাই আমারে মারছে। বাপে মারছে কে? দাদার লোকে বেয়াদবি করছি দেখে। চিন্তা করতেন এবার নিজের বড় মনে করো, মুসলমান বড় মনে করিল না। মুসা লাগিছেন তওবা করার মতো আল্লাহ। ভাবছিলাম আমি বড় আলেম, আসলে আমি বড় না। মুসা পয়গম্বর ডাক দিয়া বলতেছে, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ও পয়গম্বর খিজির, আমার একটু ইলম শিখাইবেন নি? আমার হাতে সময় নাই, অল্পতেই শেষ করতে হবে বাজান। আমার একটু ইলম শিখাইবেন নি? আপনার মাদ্রাসায় ভর্তি করবেন নি? এ বলেন তো, সবাই কি সব মাদ্রাসায় চান্স পায় নাকি? সবাই কি বাহাদুরপুরে ভর্তি হওয়ার সব সুযোগ যোগ্যতা রাখে? রাখে না। সবাই দেওবন্দে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে না। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, মেডিকেল কলেজে চান্স পায় না, সবাই বুয়েটে চান্স পায় না। যোগ্যতা লাগে, কথা ঠিক নেই? খিজির কয়, মুসা আমার মাদ্রাসায় ভর্তি হইতে আইছো, যোগ্যতা আছে নিমিয়া? কি যোগ্যতা নিয়ে আইছো? সবর করতে পারবা নি? ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা। এখানে সবর করতে পারবা না। আমার মাদ্রাসায় ডাইলের পানি আর আলু ভর্তা চলে। কওমি মাদ্রাসায় কি সবাই পড়তে পারে নাকি? কথা পায় না? বড় লোকের পোলাপান, এমপি মন্ত্রীর পোলাপান কওমি মাদ্রাসায় পড়তে পারে? খবর নাই, আলু ভর্তার ডাল খাইতে পারবো না। এখানে ভর্তি হইলে ডাল খাইতে হয়, আলু ভর্তা খাইতে হয়। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা। এ মুসা ধৈর্য ধরতে পারবা না। মুসা পয়গম্বর কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়া লা আ'সি লাকা আমরা। ও পয়গম্বর, আপনি যদি দোয়া করে দেন অবশ্যই ইনশাআল্লাহ আমি সবর করব। আমাকে আপনি সবরকারী পাবেন, আপনার হুকুমের অবাধ্য করব না। জোরে কোন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম ভর্তি করে নিছে, কয় তাইলে চলো এলেম শিখতে বের হই। বৈশা বৈশা শিখাইছে না হাঁটতে হাঁটতে শিখাইছে? তাহলে এলেমেরও একটা মাদ্রাসা আছে, চলতি ফিরতি মাদ্রাসা। কথা কয় না কা সবাই? এই বাবার সুযোগ থাকলে লম্বা করে বুঝাইতে পারতাম। মুসা নবী নদী পার হবে, নৌকালারে ডাক দিতে, নৌকালা সামনে আয়। নৌকালায় কয় ব্যাপারটা কি? এই লোকটারে দেখি পানির উপরে বৈশা থাকে, আজকে আমার নৌকায় উঠতে চায়, তার মানে আমার কপাল লাগছে। কথা কয় না কা? সারা জীবন টেলিভিশন বানাইছ, সারা জীবন বাথরুম বানাইছ, সারা জীবন টয়লেট বানাইছ, কোনদিন তো মাদ্রাসা খেদমত করার সুযোগ পাচ্ছে রে গোলাম। তোর টাকায় টেলিভিশন হচ্ছে, তোর টাকায় মেয়েটা বাক্সিটিতে পড়ছে, ব্যাপার দেয় ওই টাকার হিসাব দিতে হবে। তোর টাকা ছুটে গেছে, ঘুষে গেছে, মাদ্রাসায় কাজ করার সুযোগ পাচ্ছাই। সবার সুযোগ কিন্তু সব সময় আসে না, কথা ঠিক না? ঠিক নৌকালায় কয় চান্স পাইয়া গেছি, এই হুজুরে আজকে পার করবো। সারা জীবন তো টাকার বিনিময়ে পার করাইছি, আজকে হুজুরে পার করামো, কিন্তু পয়সা নিব না। যদি কোন সুবহানাল্লাহ। মুসার খিজির নৌকায় উঠছে, ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি ফারাকাহা ক্বালা আফারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। জোরে কোন সুবহানাল্লাহ। আগে কইছে দেখবা শুনবা, প্রশ্ন করতে পারবা না, কোন সওয়াল করবা না, ধৈর্য ধরবা। নৌকায় উঠা মাঝখানে গিয়া কয়, এই নৌকা এলাকার ভাড়া কত? হুজুর ভাড়া লাগবো না, আপনাকে দোয়া করে দিয়েন। ভাড়া ছাড়া চলবি কেমনে? কয় না হুজুর, আজকে যা কোন আপনি সারা জীবন ভাড়ায় টানছি, আজকে আপনারা আলেম মানুষ, আপনার কাছ থেকে দোয়া নিব, ভাড়া নিব না। সুবহানাল্লাহ। দে বইজারা দে, বইজারা দে, ওরা দোয়া দিয়ে দিই। হুজুর নেন বইটা, নেন বইটা নিয়ে আমার জনমের মতো পিটান, তারপর ভাড়া দিয়েন না। সুবহানাল্লাহ কোন সবাই? হযরত খিজির আলাইহিস সালাম বইটার হাতে নিয়ে নৌকার মাঝে মাত্র এক পাত তক্তা গেছে ছুটতে। মুসা নবী কয় কামটা করলো, এটার নাম নি দোয়া। আল্লাহর খলিল, আল্লাহর কালিম মুসা কয় এটার নাম নি দোয়া। এটা তো খারাপ কাম করলেন, এটার নাম নি দোয়া। এবার মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালাম কয়, আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। বেটা আগেই তো বলছি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্যতা তোর নাই, বেটা বাইর হ। কেমন চিন্তা, ছাত্র তো বাদ, যা বহিষ্কার তুই। সুবহানাল্লাহ কোন সবাই? কত বড় পয়গম্বর,
পয়গাম্বর, অথচ খিজির কিন্তু পয়গাম্বর না। পয়গাম্বর হওয়া সত্ত্বেও বড় আলেমের কাছে নত হয়েছে কিনা? কি বলেন, হয় নাই? পয়গাম্বর হওয়া সত্ত্বেও আলেমের কাছে নত হয়ে গেছে। এবার মুসা পয়গম্বর যখন প্রতিবাদ করলেন, আর কেনই বা প্রতিবাদ করলেন? আগে তো ওয়াদা করছেন প্রতিবাদ করবেন না। শরীয়তের বিধান হলো কোন নবীর সামনে যদি গর্হিত কাজ হয়, নাজায়েজ কাজ হয়, আর নবী যদি শরীয়তের নবী যদি চুপ থাকে, খারাপ কাজ, এই গর্হিত কাজও জায়েজ হয়ে যায়। এই জন্য শরীয়তের নবীর জন্য উচিত হলো কোন অবৈধ কাজ হলে প্রতিবাদ করা। এই জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট কেন সারা বিশ্বের ভিতরে যদি কোন কুলাঙ্গারের বাচ্চা, কোন ইহুদির বাচ্চা, কোন মালাউনের বাচ্চা আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আজকে বদরের হাতিয়ার নাই, আজকে মুসলমান উহুদের সেই মুজাহিদেরা নাই, কিন্তু তাদের উত্তর শরীরা মরে নাই, আদি শরিয়াতুল্লাহ উত্তর শরীরা মরে নাই, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান, সইবেনারে মুসলমান, সইবেনারে মুসলমান, বিশ্বনবীর অপমান। বিশ্বের মুসলিম এক হও, এক ভাই হও। ত্যাগ করো, স্লোগানের সময় নাই। এ মুসলমান, মুসা নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় রয়েছে। খিজির আলাইহিস সালাম কয়, আমার দিকে তাকায় রয়েছেন কা? খালি আমার এখানকার নৌকাটা দেখতেন না? হযরতে মুসা নৌকার দিকে তাকায় দেখে, আল্লাহ, তক্তা ছুটে গেছে, কিন্তু এক ফোঁটা পানিও নৌকায় ওঠে না। আল্লাহু আকবার, জোরে গান গাও। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাম নৌকার থেকে নামিয়ে আর কয়, তারা দোয়া দিয়ে গেলাম, যা সারা জীবন নৌকায় এক তক্তাও লাগাইতে হইব না, আলকাতরাও দিতে হইব না, মেরামাতও লাগবো না, সারা জীবন চলবো তার নৌকা। আল্লাহু আকবার, জোরে গান গাও। আল্লাহু আকবার। নাই না, দুই বুজুর্গ হাঁটাহাঁটি শুরু করছে, সামনে রওয়ানা। যাইতে যাইতে দেখে এক জায়গায় কয়েকটা বাচ্চা খেলা করতেছে। এর ভিতরে একটা বাচ্চা হলো বড় নাদুস নুদুল, দেখতে বড় সুন্দর। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। আল্লাহু আকবার, জোরে গান গাও। খিজির আলাইহিস সালাম করছে কি, ওই সুন্দর বাচ্চারা, নাবালেগ বাচ্চা, অবুঝ শিশু, ধইরা জোরে এক আছাড় মেরে মারিয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাম চুপ করে বসে থাকবো, কথা কয় না। এত বড় মেজাজি পয়গম্বর যে আজরাইলের চোখ ফালাইয়া দিচ্ছে, এইবার চুপচাপ বসে থাকবো নাকি? মুসা আলাইহিস সালাম কাকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। বড় খারাপ কাজ করছেন হুজুর, কামটা ঠিক করেন নাই আপনি। হযরতে খিজির আলাইহিস সালাম আলামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আগেই তো কইছি ধৈর্য ধরতে পারবা না, যাও ভাগো, আমার মাদ্রাসা থেকে বের হয়ে যাও। মুসা নবী কয়, লাইন সাআলতুহা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি কদ বালাগাত মিন লাদুন্নি উযরা। হুজুর, এইবারে খালি আমার উযরটা গ্রহণ করেন, আর চান্স দিবেন না, আরেকটা প্রশ্ন করলে আমারে বহিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ, কোন সবাই আমার মাদ্রাসা থেকে বাইর করে দিয়েন, আমি আর থাকবো না আপনার মাদ্রাসায়। কিছু দূর পরে ফানতালাকা, যখন আবার দুইজন মানুষ সামনের দিকে গেছে, ক্ষুধা লাগিয়ে গেছে, হাত হাতে ক্ষুধা লাগিয়ে গেছে, এমন ক্ষুধা লাগছে এক কওমের কাছে দুইটা কয়, আমরা মুসাফির কিছু খাবার খাবার দিতে পারবেন? খাবার চাইছে। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামাহু ক্বালা লা ইন শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। মুসা কয়, কামনা কি করলেন? যেই বারানা খাওয়ান দিল না, হ্যাঁ ওয়াল কেন মেরামত করলেন? সুবহানাল্লাহ, কোন সওয়াব। তার মানে বের হয়ে দেখা একটা ওয়াল ভাঙিয়া পড়ে যাইতেছে, এইটা দুইজনে মিলে ঠিক করে দিচ্ছে। মুসা কয়, আপনাদের পারিশ্রমিকটা চাইলেও টাকা নিয়ে বাহাদুরপুর বাজারে গিয়ে কিছু খাইতে পারতাম। কামনা করলেন কি? বিনা পারিশ্রমিক কামনা করলেন কি? মুসা আলাইহিস সালামের কথা শুনে খিজির কয়, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। আগে প্রতিশ্রুতি হয়েছিল, আর একটা প্রশ্ন করলেই ছাত্রত্ব ক্যান্সেল, যাও এবার তোমার পথে তুমি, আমার পথে আমি। মুসা কয়, আমি যাই, আসসালামু আলাইকুম। মুসা নবী রওনা। খিজির আলাইহিস সালাম পিছন থেকে ডাক দেয়, হে মুসা, একটু দাঁড়াও, তুমি না এলেম শিখতে আইছো? আল্লাহ না তোমার এলেম শিখতে পাঠাইছে, দাঁড়াও, আসো আসো, কিছু এলেম নিয়ে যাও, কিছু এলেম তোমারে দিয়া দেই। সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা।
এ মুসা, যেই জিনিসের উপর ধৈর্য ধরতে পারো নাই তার এলেমটা তোমারে দিয়া দেই। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ও মুসা শোনো, ওই যে নৌকা লাগার নৌকাটার আমি ফুটা করছি, এই বেড়ায় গরিব মানুষ রে মুসা। তবে শুনে রাখো, আমি এতক্ষণ যা করছি আমার নিজের ইচ্ছায় করি নাই, আমার মালিকের হুকুমে করছি। যেরকম সুবহানাল্লাহ। ওই নৌকালায় গরিব মানুষ, বাসার মধ্যে অসহায় ছেলে মেয়েরা থাকে, মা বাবা থাকে, তাদেরকে নৌকা চালায় দুইটা পয়সা নিয়ে খাওয়ায়। আর এর উল্টা পাশে জালেম শাসক থাকে, এই জালেম শাসক প্রত্যেক রাতে আইসা নৌকা চুরি করে নিয়ে যায়। ওই জালেম আসলে ভালো নৌকা পাইলেই নিয়ে যায়, ভাঙ্গা নৌকা পাইলে জীবনও হাত দেয় না, ধরেও না, কাছেও যায় না। আমার আল্লাহ আমার ডাক দিয়া কইছে, খিজির তার নৌকাটারে ফুটা করে দাও, যাতে করে জালেম নিতে না পারে, সারা জীবন নৌকা বাইয়া খাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা, তুমি কও কামটা ভালো করছি না খারাপ? কতদিন কামটা একবারে ভালোই করছে। বাচ্চাটারে মারছেন, খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মুসা এই বাচ্চাটার মা বাবা বড় জান্নাতি, বড় আল্লাহওয়ালা, কিন্তু বাচ্চাটা বড় জাহান্নামী। বড় হইলে নাস্তিক হবে, মুরতাদ হবে, বেঈমান হবে, এই ফ্রান্সের ম্যাক্রো থেকেও খারাপ হবে। এ মুসা শুনে রাখো, আমার আল্লাহ বলছে, ও খিজির এই বাচ্চারা এখন এই বিদায় করে দাও, কারণ এখন একা জাহান্নামে যাবে, বড় হইলে দুইজনরে নিয়ে, মা বাবার নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য সব সন্তান কিন্তু বাবা তোমার আর আমার আপন নয়। আল্লাহ পাকের কোরআন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। এ দুনিয়ার মুসলমানেরা, নিশ্চয় তাদের কিছু কিছু সন্তান তাদের দুশমন, কিছু কিছু বিবি তাদের দুশমন। যেই বিবি তারা দাঁড়িয়ে রাখতে দেয় না, এরা তোর বিবি না, তোর দুশমন। যেই বিবি তারা নামাজ পড়তে দেয় না, যেই বিবি তারা হারাম খাইতে বাধ্য করে, যেই বিবি তারা দিয়ে অবৈধ কাজ করায়, এরা তোর দুশমন। যেই সন্তান তোরে সুদ খাইতে বাধ্য করে, জানামাজি বানাইতে বাধ্য করে, এরা তোর উপকারী না, তোর অপকারী, তোর দুশমন। তারে পরিত্যাগ করতে হবে। কথা ঠিক না বলে? আমার আল্লাহ কইছে এটা বড় জালেম হবে, নাস্তিক হবে, মুরতাদ হবে, এটারে মাইরা লাও। এই জন্য আমি আসার দিয়া মারছি। মুসা কয়, তাহলে আসার দ্বারও জোরে দিলেন না কে? আসারটা পাকছে, বাচ্চা জোরে দিতেন। মুসা তাইলে বুঝছি এখন বসছে, এলেম ডোকটা আছে ভিতরে। সুবহানাল্লাহ কোন সবার ভাই। চাইলে ওই যে যারা খানা খাওয়াইতে চাইল না, এদের ওয়ালটা কেন ঠিক করে দিলেন? ভাই মুসা শোনো, আমার আল্লাহ জানা দিচ্ছে, এই ওয়ালের নিচে কয়েকটা এতিম বাচ্চার গচ্ছিত সম্পদ, ওয়ালটা পড়ে গেলে সম্পদ বের হয়ে যাবে, মানুষ চুরি করে ডাকাতি করে নিয়ে যাবে, বাচ্চাগুলো সম্পদ হারা হয়ে যাবে। আল্লাহ বলেছে ওয়ালটা ঠিক করে দাও, খাই সম্পদ থেকে যাবে, বাচ্চারা বড় হইলে উদ্ধার করবে। মুসা রে, আমি আমার মালিকের নির্দেশে এই কাজ করেছি। মুসা ডাক দিয়া, আল্লাহ বুঝেছিলাম আমি বড় আলেম, এখন দেখলাম আল্লাহ ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। এ বাবা, ইমাম বুখারী ঘটনা বর্ণনা করে কয়, এত বড় জলিল পদের পয়গম্বর, অথচ খিজির কিন্তু নবী না, এর কাছে গিয়ে উন্নত হয়ে গেছে, এলেম শিখতে গেছে। এ বাবা, কারণ তাইলে বোঝা গেল আলেমের রাস্তাই হলো নাজাতের রাস্তা। কথা ঠিক না? ঠিক জোরে কান। আলেমের রাস্তা, ওলামায়ে কেরামের রাস্তাই হলো নাজাতের রাস্তা। এই জন্য আলেম তৈরির ফ্যাক্টরি মাদ্রাসা। এই মাদ্রাসা থাকবে তো আলেম থাকবে, আর আলেম থাকবে তো হক হক্কানিয়া থাকবে। কথা ঠিক না? ঠিক জোরে কান। এ বাবা, সারা জীবন তো বাচ্চিনি সন্তানের ভিতরে মেহনত করলি, বাড়ির পিছনে মেহনত, ঘরের পিছনে মেহমানত, জমির পিছনে মেহনত, অথচ আল্লাহর নবী হাদিসে কয়, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ। আল্লাহর নবী কয়, জমিনের মধ্যে আমার কিছু মেহমান আছে, আমার কিছু মেহমান আছে, আমার কিন্তু আপনগণ কিছু জমিনে বসবাস করে। সাহাবায়ে কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো ওই মেহমান কারা? আল্লাহর হাবিব বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এরা হইল কোরআনওয়ালা, এরা হইল হাদিসওয়ালা, এরা হইল মাদ্রাসাওয়ালা, ওরা আমার খাঁটি মেহমান। হাসরের ময়দানে আমি মেজবান হয়ে ওদের মেহমানদারি করবো। যেরকম সুবহানাল্লাহ। ওই মেহমানদের সাথে আল্লাহর জান্নাতে যাইতে কারা কারা রাজি আছে? কেউ হাত দেখায়। নারে তাকবীর।
ওই মেহমানের জন্য থাকার ঘর বানায় দাও। একটা বিশাল ভবন লাগবে, 50-60 টন রড লাগবে, সিমেন্ট লাগবে, শত শত ব্যাগ। এ বাবা, তোর ঘরে রডের কোনো অভাব নাই, তোর ঘরে সিমেন্টের অভাব নাই। আজকে আমি একটা মধ্যে মুজাহিদ চাই, যে পারবেন 1 টন রড দিবেন এই মাদ্রাসার জন্য। একটু তাড়াতাড়ি হাতটা তুলে বলেন যে ইনশাআল্লাহ আমি 1 টন রড দিব। কে পারবেন একটু 1 নম্বরে হাতটা দেখান, আমি দোয়া করব আল্লাহ তারে কোটি কোটি টাকার মালিক বানাবে, আলেমের বন্ধু বানাবে, নবীর সুপারিশ মিলাবে, হাউজে কাউসার ফেলাবে, আমার নবীর সাথে জান্নাতি করবে। জোরে কান আমিন। হাত উঠান, হাত উঠান। কে